সামনেই তোমাদের জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা। অনেক স্টুডেন্ট আছে যারা কিছুদিন আগেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে বা অনেকের আজকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তো তোমাদের সকলের জন্য অনেক রিকোয়েস্টে একটা নতুন ব্যাচ লঞ্চ করা হচ্ছে জেনপাস ইউজির জন্য। আমাদের এই ব্যাচটার নাম হবে অভিমন্যু ব্যাচ 3.0, অর্থাৎ এর আগে 1.0 2.0 হয়েছিল, এটা 3.0। তো এই ব্যাচটাতে কি কি দেবো আমরা সব ডিটেলসে আলোচনা করব। তার আগে কিছু জিনিস আগে বলি। দেখো, তুমি হচ্ছে একটা কোনো কোচিং সংস্থায় যখন জয়েন করবে, তোমাকে যেগুলো দেখতে হবে সেই জিনিসগুলোর সঙ্গে আমাদেরকে বিচার করে পরে দেখবে। গোটা পশ্চিমবঙ্গে যত কোচিং সেন্টার আছে তুমি আমাদেরকে একটা সাইডে রাখো, গোটা পশ্চিমবঙ্গের যত কোচিং সেন্টার আছে সব কোচিং সেন্টারকে একটা সাইডে রাখবে। দেখবে যে আমরা ওদের থেকে 10 ধাপ উপরে উঠে আছি, এটা আমি বাজি লাগিয়ে বলতে পারি। অন্তত জেনপাস ইউজির ক্ষেত্রে, এএনএম জিএনএম এর ক্ষেত্রে আমরা যেই মেটেরিয়ালটা প্রোভাইড করি, যেই কোয়ালিটিটা প্রোভাইড করি, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ প্রোভাইড করে না। তো প্রথমে এটা বাজি লাগিয়ে বললাম, কি কি প্রোভাইড করছি আগে দেখো, তারপর নিজে বিচার করবে, নিজে জাজ করবে। কারণ তুমি জয়েন করবে, তোমার সেখানে বেনিফিট কতটা হবে সেটা তুমি আগে দেখে পরে জয়েন করবে। আমাদের সবাইকে তুমি আগে বাজিয়ে পরে দেখে নেবে যে আমাদের মধ্যে কতটা দম রয়েছে, আমরা তোমাদেরকে সিলেকশন দিতে পারবো কি পারবো না, সেই ক্ষমতাটা আমাদের মধ্যে রয়েছে কি রয়ে নেই সেটা আগে দেখবে। তারপরে নিজে জাজ করে পরে অ্যাডমিশন নেবে। কি ডিটেলস আছে সব কিছু বলছি। প্রথম কথা হচ্ছে, আমাদের 5th মার্চ থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে। তো আমরা একটা এখনো পর্যন্ত ডিক্লিয়ার করিনি বা এখনো পর্যন্ত চিন্তাভাবনা পরিকল্পনার মধ্যে আছে, একটা আমাদের স্কলারশিপ টেস্ট হবে। সেখানে 20 জন স্টুডেন্টের মতন এমন থাকবে যাদেরকে আমরা ফ্রিতে কোচিং মক টেস্টের ব্যবস্থা করব। তো এটা পরে আমরা জানিয়ে দেবো। তোমরা এখন থেকে কোর্স নিয়ে নিতে পারো। যদি তুমি স্কলারশিপে প্রথম 20 জনের মধ্যে থাকো, আমরা তোমার টাকা হচ্ছে রিফান্ড করে দেবো। এটা পরে হবে, আমরা জানিয়ে দেবো। এরপর আমরা এই ব্যাচটা তোমরা এখনই এনরোলমেন্ট নিতে পারো। কী কী ফিচার্স আছে বলছি। তার আগে আমি একটু বলে দিচ্ছি, আমাদের 2023-এর যে ব্যাচটা ছিল, সেই 2023-এর ব্যাচে প্রায় 150+ জেনপাস ইউজির ক্যান্ডিডেট গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। প্যারামেডিক্যাল বলো, নার্সিং বলো, সব কিছু মিলিয়ে 150+ গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। 1000-এর মধ্যে তো প্রচুর র্যাঙ্ক ছিল, 2000 3000 র্যাঙ্কও প্রচুর স্টুডেন্ট ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেই কোচিংটা দিচ্ছি, এই কোচিংটাতে আমরা কী কী প্রোভাইড করছি সেটা খুব ভালো করে শুনো। সবচেয়ে প্রথম কথা, এটা একটা ফ্রেশ ব্যাচ শুরু করার আমরা চেষ্টা করছি। যেই ব্যাচটার মধ্যে কী কী থাকবে খুব ভালো করে বুঝো। আমাদের অভিমন্যু 1.0 2.0 যে দুটো ব্যাচ ছিল, যে দুটো ব্যাচ 1.0টা শুরু হয়েছিল আগস্ট মাস থেকে। যত ক্লাস হয়েছে এতদিন পর্যন্ত সব ক্লাসের রেকর্ডিং তোমরা পাবে। যত এতদিন পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে, সব মক টেস্টের এক্সেস তোমরা পেয়ে যাবে। আবার যতবার ইচ্ছে, যে কোনো টাইম যখন ইচ্ছে মক টেস্ট দিতে পারবে, আগে যেগুলো হয়ে গিয়েছে। এখন আমরা যে ব্যাচটা লঞ্চ করছি, সেই ব্যাচটার আমাদের উদ্দেশ্যটা কি খুব ভালো করে বুঝতে হবে। আগের আমাদের যে ব্যাচ ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ম্যাক্সিমাম ধরে নাও যে 60%-এর মতন সিলেবাস আমরা কভার করে দিয়েছিলাম। ঠিক আছে, যেই সিলেবাসগুলোর জায়গাগুলো বাকি আছে সেগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, মেন ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা কভার করে দিয়েছিলাম। এরপর এই ব্যাচটাতে তাহলে আমরা কি করব সেটা খুব ভালো করে বুঝতে হবে। তোমার এই মুহূর্তে তুমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো, তোমার উদ্দেশ্যটা এবছর যা হোক করেও একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়াটা তোমার উদ্দেশ্য। নয়তো একটা বছর যদি নষ্ট হওয়া মানে একটা বছর ওয়েট করতে হবে, একটা বছর আবার এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে, তারপর হবে কি হবে না সেই গ্যারান্টিটা নেই। কারণ তুমি এইটা যেই কালচারের মধ্যে একটা আছো, সেই কালচারের মধ্যে একটা পড়াশোনার মানসিকতার মধ্যে আছো, তুমি বেরিয়ে যাওয়াটা অনেক ইজি। পরের বছর কিন্তু জিনিসটা ভীষণ টাফ হয়ে যাবে। আমার কাছে প্রচুর ছেলে, প্রায় 1000-এর উপর ছেলে ড্রপার্স পড়ছে, যারা 1 বছর ড্রপ দিয়েছে। তো ভালোভাবে বুঝো আগে জিনিসগুলো। আমাদের উদ্দেশ্যটা তোমাদেরকে গভর্নমেন্ট কলেজটা পাইয়ে দেওয়া। গভর্নমেন্ট কলেজটা পাওয়ানোর জন্য তোমাকে যে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে এটা কিন্তু কেউ বলে দেয়নি। তুমি ফিজিক্স, এখন এইচএসের যে ফিজিক্স করেছো, সেই এইচএসের ফিজিক্স একটা আলাদা লেভেলে, কম্পিটিটিভ লেভেলের ফিজিক্স একটা আলাদা লেভেলে। তুমি এইচএসের লেভেলের যে ফিজিক্সের কোশ্চেন, কম্পিটিটিভ লেভেলের ফিজিক্সের কোশ্চেনের মধ্যে অনেক পার্থক্য। যারা হঠাৎ করে কম্পিটিটিভ লেভেলে আসে, তারা আকাশ থেকে পড়ে যে এরকম কনসেপ্ট, এরকম কোশ্চেন কোথার থেকে, আমরা তো এইচএস লেভেলে পড়িনি। আমরা তোমাদেরকে সেই জায়গাটাকে মেকআপ করব। তোমাকে ফিজিক্সে 25 মার্কসের মধ্যে 25 তুলতে হবে, কেউ বলে দেয়নি। তুমি 25 মার্কসের মধ্যে 10 তুলে দেখাতে পারলে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। কেমিস্ট্রিতেও 10 তুলে দেখাতে পারলে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তাহলে আমার লক্ষ্যটা কি? 10 পাওয়াটা আমার লক্ষ্য। তাহলে সেই 10টা অ্যাচিভ করার জন্য যেই চ্যাপ্টারগুলোতে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে, আমরা সেই চ্যাপ্টারগুলোর উপরে মেন গুরুত্বটা দেবো। বাকি চ্যাপ্টারগুলো পড়াবো, কিন্তু মেন গুরুত্বটা কোনটার উপরে থাকবে? যেগুলোর উপরে বেশি ওয়েটেজ আছে সেগুলোর উপরে বেশি গুরুত্ব হবে। সেগুলোর থেকে যত ধরনের কোশ্চেন হয় সব কোশ্চেনকে আমরা তোমাদেরকে সলভ করাবো, থিওরি পড়াবো, কনসেপ্ট বিল্ড করাবো, সব কিছু করাবো। ঠিক আছে,
এরপর তোমার যদি মনে হয় যে তুমি আগের থেকে কোনো একটা চ্যাপ্টারকে দেখে নিতে চাইছো বা পড়তে চাইছো, পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছো, আমাদের অভিমন্যু 1.0 এর যে ব্যাচটা চলছিল আগস্ট মাস থেকে, সেই ব্যাচের যত কিছু রেকর্ডিং আছে তোমার কাছে এক্সেস থাকবে। এইটুকু সময়ের মধ্যে 4 মাসের মধ্যে আমরা পুরো 11-12 সিলেবাস কোনোদিনও, আমি কেন, কারোর ক্ষমতা নেই যে পুরোটা আবার রিভিশন করে কমপ্লিট করে দেওয়া, বেগাসেরাভাবে কমপ্লিট করে দেওয়া যায়, কিন্তু আমি সেরকমের মতাদর্শী নয়। আমি পড়াতে হলে একটা চ্যাপ্টার পড়াবো, তো এমন কনসেপ্ট ক্লিয়ার করে পড়াবো যাতে ওই চ্যাপ্টার থেকে যদি 2টো কোশ্চেন আসে 2টো কোশ্চেনে তুমি পারবে। আমার উদ্দেশ্য আবারও বলছি 25-25 পাওয়া নয়, তুমি 10 পেয়ে দেখাও, 7 পেয়ে দেখাও, তুমি গভর্নমেন্ট কলেজ, বাকি আমার দায়িত্ব তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। তাহলে আমাদের উদ্দেশ্য প্রথমটা বোঝা গেল যে আমরা ফুল সিলেবাস কভার করছি না। ফুল সিলেবাস কভার করতে গিয়ে পরে তুমি যেই হকচকানি খাবে, বায়োলজি অবশ্যই করবো, ফিজিক্স কেমিস্ট্রি করছি না। ফিজিক্স কেমিস্ট্রিতে যেগুলোর থেকে বেশি ওয়েটেজ আছে, যেগুলো করলে তুমি 10 থেকে 15 মার্কস তুলে নিতে পারবে, আমি সেই চ্যাপ্টারগুলোর উপরে ফোকাস করবো। কারণ এত বড় 11-12 এর হিউজ সিলেবাস, তুমি 11 অর্ধেকটা ভুলে গেছো, সেগুলোর দিকে আমি যাবো না। দ্বিতীয় হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, প্রতিটা সাবজেক্টই পড়ানো হয়। প্রতিটা সাবজেক্টের জন্য ডিফারেন্ট টিচার আছে। প্রতিদিন 2টো করে ক্লাস দেবো আমরা, ঠিক আছে? প্রতিদিন 2টো করে ক্লাস হবে। ক্লাসগুলোর ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা করে হবে। লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস যদি তুমি কোনোভাবে মিস করে যাও, ধরো তোমার শরীর খারাপ হলো, বাইরে কোথাও গিয়েছো, তখন সেই প্রতিটা ক্লাসের রেকর্ডিং থেকে যায়। রেকর্ডেড লেকচার তুমি যে কোনো টাইম পরবর্তী সময় দেখে নিতে পারবে। আর আমাদের কোচিংয়ের প্রায় 60% স্টুডেন্ট রেকর্ডিং ক্লাস দেখে, 40% স্টুডেন্ট লাইভ ক্লাসে জয়েন করে। কারণ রেকর্ডিং ক্লাসগুলো দেখে পরে নিজে পজ করে পরে লিখতে পারবে, নোট করতে পারবে, নিজের মতন করে আরেকবার রিপিট করে বুঝে নিতে পারবে। লাইভ ক্লাসে পেরিয়ে গেলে তো আর সেটাকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না। তো অনেকে ম্যাক্সিমাম জন আমাদের রেকর্ডিং ক্লাসটাকে প্রেফার করে। আচ্ছা, প্রতিটা ক্লাসের যে নোটসটা বানানো হবে, মানে যেটা লিখিয়ে বানাবো, সেটাকে PDF আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। কেমনভাবে দেওয়া হয় আমি তোমাদেরকে সব দেখাচ্ছি, এবং কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেমনভাবে দেওয়া হয়। আচ্ছা, সব কিছু আমাদের অ্যাপেই পেয়ে যাবে। অ্যাপ কীভাবে করবে না করবে সব দেখাচ্ছি। দেখো, প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 200 থেকে 300 খানা MCQ কোশ্চেনের প্র্যাকটিস সেট দেওয়া হয় উইথ সলিউশন। বেঙ্গলি ভার্সনেও দেওয়া হয়, ইংলিশ ভার্সনেও দেওয়া হয়, ইন্ডিভিজুয়াল। এইদিকে 200 তো এইদিকে 200, টোটাল 300 তো 600, 400 থেকে 600টা কোশ্চেন দেওয়া হয় তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার থেকে উইথ সলিউশন দেওয়া হয়। এরপর ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদাভাবে ক্লাস করানো হয়। প্রায় 100টারও বেশি মক টেস্ট নেওয়া হচ্ছে অলরেডি। প্রায় ধরে নাও 25-30টার মতন মক টেস্ট হয়ে গেছে, বাকি এখনও 75টা মক টেস্ট নেওয়া হবে। এইটুকু আমি চ্যালেঞ্জ লাগিয়ে বলতে পারি, তুমি যদি ওই মক টেস্টের সব মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করো, সব মক টেস্টগুলো যদি কোশ্চেনগুলোকে করে নিতে পারো, তোমার মধ্যে এমন কনফিডেন্স লেভেল আসবে যে তুমি বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যেই নাম্বারটা আমার দরকার তার থেকে বহু গুণে ভালো পাবে। ঠিক আছে? এইটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারছি যে কোশ্চেন হুবহু আসবে না, কিন্তু ওরকম টাইপ আসবে। আর কনফিডেন্স লেভেল এইখান থেকে এইখানে নিয়ে চলে যাব, এটা আমার গ্যারান্টি তোমাদের কাছে। আচ্ছা, প্রতিটি চ্যাপ্টারে শর্টস নোট দেওয়া হয়, A to Z ফর্মুলা শিট দেওয়া হয়। তার সাথে অর্গানিক কেমিস্ট্রির প্রতিটা যত রিয়েকশন আছে, সব রিয়েকশনকে একটা জিস্টে নিয়ে চলে আসা হয়েছে। তো সেইটার PDF দিয়ে দেওয়া হয়। একটা PDF-এ তুমি পুরো একদম অর্গানিক কেমিস্ট্রিকে সাপাটে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ছায়া প্রকাশনী, সাদরা প্রকাশনী বা অন্যান্য বিভিন্ন যত কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার বইগুলো বেরিয়েছে, সব প্রকাশনীর বইগুলোকে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তাদের PDF আকারেও তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যদি ওখান থেকেও সলভ করতে চাও, ওখান থেকেও তোমরা সলভ করতে পারবে। ক্লাস শুরু হবে 5ই মার্চ থেকে। এক্সামের পুরো একদম আগে পর্যন্ত ক্লাস হবে। যারা যারা কোচিং নিতে চাইছো তারা এই নাম্বারে যোগাযোগ করো। এরপর আমি বলে দিই, অনেক স্টুডেন্ট এফোর্ড করতে পারবে না, যদিও আমি অনেক রিজনেবল প্রাইস রেখেছি। অনেক স্টুডেন্ট এফোর্ড করতে পারবে না, তাদের জন্য আমাদের অ্যাপে প্রচুর ফ্রি ক্লাস অ্যাভেলেবেল আছে, প্রচুর ফ্রি মক টেস্ট অ্যাভেলেবেল করে দিয়েছি, স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল করে দিয়েছি। আমি সেটা নিয়ে একটা সেপারেট ভিডিওতে বলে দেবো কেমনভাবে তুমি সেগুলোকে পাবে। দ্বিতীয় জিনিস কি, যে আমরা তোমাদেরকে লাস্ট 1 মাস ম্যারাথন ক্লাস তোমাদেরকে ফ্রিতে করে দেবো। আর যেমনভাবে রেগুলার বেসিসে ক্লাস তোমাদের ইউটিউবে যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেরকমভাবে যেতে থাকবে। আর লাস্ট মাসটা পুরো টানা একদম ক্লাস হবে প্রতিদিন নিয়ত। ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আগের যেই ব্যাচটা রানিং চলছিল সেই ব্যাচের সব কিছু ক্লাসের অ্যাক্সেস তোমরা কিন্তু পেয়ে যাবে। ফি স্ট্রাকচারটা একটু পরে আসছি, আগে কিছু জিনিসকে জেনে নাও, তারপরে তোমাদেরকে বলছি। দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যাপ। এই অ্যাপের মধ্যে তোমাদের এখানে পেড কোর্স আছে, এখানে ফ্রি কোর্স আছে, টেস্ট সিরিজ আছে, আবার ফ্রি টেস্ট সিরিজ আছে। তো আমাদেরকে এইখান থেকে আমরা কোর্স পারচেস করে নেওয়ার পর কেমনভাবে করবে না করবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই হচ্ছে যোগাযোগ নাম্বার। আমরা তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো বা তোমাদেরকে একদম ডিরেক্ট পেমেন্টের মেথড পাঠিয়ে দেবো। তোমরা পেমেন্ট করে দেবে, তোমরা এক্সেস পেয়ে যাবে, ইজি পদ্ধতি। আচ্ছা,
এই হচ্ছে আমাদের এখানে সাজানো থাকে। মক টেস্টের ভিডিও সলিউশন, ইবুকস দেওয়া আছে, সিলেবাসটা দেওয়া আছে, টেস্ট ডিটেলস দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং প্রতিটা সাবজেক্টকে সাজানো আছে। সাপোজ ধরো আমি যদি কেমিস্ট্রির ভিতরে যাই, কেমিস্ট্রির ভিতরে পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এরকম করে পরপর করে প্রতিটা চ্যাপ্টারকে সাজানো আছে। ধরো আমি যদি একটা চ্যাপ্টারের ভিতরে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার ভিতরে গেলাম, তো রাসায়নিক বন্ধনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে আছে। এইখানে ক্লিক করলে তোমরা কীভাবে দেখে নাও, এইখানটাতে ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবে, আর এই ভিউ পিডিএফটাতে ক্লিক করলে ওই ক্লাসটাতে যে পিডিএফটা পড়ানো হয়েছে সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফটা দেখে পরে তুমি নোটসও করতে পারবে। প্রতিটা ক্লাস এরকমভাবে হয়, আর এগুলো তুমি লাইভ ক্লাসের সময় আলাদা সিস্টেম, রেকর্ডিংটা পাওয়ার সময় আলাদা সিস্টেম, সবগুলো শিখিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কিছু নেই। তবে যেগুলো ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে এরকমভাবে তোমরা পেয়ে যাবে। যদি বলা হয় প্রতিটা ক্লাসে মানে প্রতিটা চ্যাপ্টারের প্র্যাকটিস সেট কেমনভাবে পাবে, যেমন রাসায়নিক বন্ধনের প্র্যাকটিস সেট আছে, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন, ঠিক আছে। মক টেস্ট কেমনভাবে দেবে দেখো, মক টেস্ট 1, 2, 3, 4 করে এরকম করে অগাধ মক টেস্ট সাজানো আছে। তোমরা একটার পর একটা প্রথমে রুটিন করা আছে, এই মক টেস্টটা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে, এই মক টেস্টটা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে সিলেবাসটা দেওয়া আছে, তার মতন সেই চ্যাপ্টারটা পড়ে তুমি মক টেস্টটা দিলে তাহলে তোমার সেই হিসেবে প্রিপারেশনটা নিয়ে পরে তুমি মক টেস্টটা দেবে। যদি তোমার মক টেস্ট মনে হয় যে অফলাইনে দেবে, তো মক টেস্টটাকে তুমি অফলাইনে দেওয়ার জন্য আমরা আমাদের ওএমআর শিট প্রোভাইড করতে, এটা আমাদেরই বানানো ওএমআর শিট, একদম এই ফর্মেটেই তোমরা পরীক্ষাতে ওএমআর শিটটা পাবে, একদম হুবহু এই ফর্মেটেই তোমরা ওএমআরে পরীক্ষা দেবে। তো এই ফর্মেটটাকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারো, দিয়ে যত ইচ্ছে জেরক্স করে ওএমআর শিট ফিল আপ করে নিতে পারো। আমাদের অ্যাপের নাম হচ্ছে ক্যারিয়ার দিসের একাডেমি, যেটা চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামে অ্যাপ আছে, প্রায় 4.5-এর উপর রেটিং আছে। ওখানে রেটিংগুলো তুমি নিজে রিভিউ পড়লে বুঝতে পারবে। আমাদের আগের একটাতে 4.9-এর মতন রেটিং ছিল, এখন আমরা নিজেরা বলি নাই, যতগুলো স্টুডেন্ট রেটিং করেছে, তো নিজেরা যদি রিভিউটা গিয়ে পড়ো বুঝতে পেরে যাবে যে আমরা কি কোয়ালিটিটা প্রোভাইড করি। আচ্ছা, এরপর একটু টিচারদের সম্পর্কে আমরা জেনে নিই। আমাদের বায়োলজির টিচার অনেকেই জানো, অনেকে আগের বছর ক্লাসও করেছে, আমাদের রাজেশ পাল স্যার, তিনি হচ্ছে 7 বছর ধরে বিগত পড়াচ্ছেন। এমএসসিতে বোটানিতে এমএসসি করে রেখেছেন, আর হচ্ছে প্রায় 100 কি প্রায় এখন 300-400-র মতন মানে টপারদেরকে পড়িয়েছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমি নিজেই আছি, ফিজিক্স পড়াবো, আমি প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি, আমি এইচএসের র্যাঙ্ক হোল্ডারও ছিলাম, আর হচ্ছে আমি বিটেক করেছি, আমি প্রায় 100-এর উপর মানে যারা হচ্ছে গাইড করেছি বা মেন্টর করেছি, প্রচুর স্টুডেন্ট আছে, টপারদেরকে মেন্টর করেছি, ঠিক আছে। টপার মানে একদম পুরো তোমাদেরকে আমি 3 ডিজিটের মধ্যে বলছি, ঠিক আছে, তো এরকম টপাররা আছে। কেমিস্ট্রি স্যার সৌরভ স্যার প্রায় 6 বছর ধরে পড়াচ্ছেন, এমএসসি করেছেন কেমিস্ট্রিতে। আমাদের হচ্ছে ইংলিশের স্যার প্রায় 7 বছর ধরে পড়াচ্ছেন, কম্পিটিটিভ লেভেলে প্রচুর ইনস্টিটিউটে পড়িয়েছেন, আমাদের এখানে পড়াচ্ছেন এখন, তো ইনি হচ্ছে এমএ করেছেন ইংলিশে। আচ্ছা, আমাদের পার্থ স্যার লজিক্যাল রিজনিং পড়ান, মানে সকল স্টুডেন্ট এইটুকু আমি বুক ফুলিয়ে বলতে পারি যে লজিক্যাল রিজনিং যে 20 নাম্বার থাকে, 20 নাম্বারের মধ্যে 17 থেকে 18 যদি স্যারকে ফলো করো আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমাদের যে আছে কেমিস্ট্রি ডাউট ক্লিয়ারিংয়ের জন্য, তার সাথে কেমিস্ট্রি তোমাদের এক্সট্রা বেশ কিছু ক্লাস নেবে, শুধুমাত্র এমসিকিউ সেকশনের ক্লাসগুলো নেবে, তো সেটা হচ্ছে আমাদের তীর্থ স্যার। তো 2023-এ নিট ক্র্যাক করেছে, 625 পেয়েছে নিটে, আর হচ্ছে এখন এমবিবিএস করছে, আরজিকর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের সুদেশনা ম্যাম আছে, সুদেশনা ম্যাম 3 বছর ধরে পড়াচ্ছেন বিগত, আমাদের সঙ্গেই যুক্ত আছেন, আর হচ্ছে প্রায় 100-এর উপর র্যাঙ্ক হোল্ডারদেরকে পড়িয়েছেন, 2-3 বছর ধরে পড়াচ্ছেন, আর তিনি নিজেও জেনপাস ইউজিতে 82 র্যাঙ্ক করেছিলেন, ঠিক আছে। তো বুঝতে পারছো কীরকম কোয়ালিটির টিচাররা পড়াতে চলেছেন। বায়োলজিতে প্রচুর দেবে, ম্যাডামের ক্লাস অনেকে তোমরা করেছো, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ম্যাডামের ক্লাস দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে যে কী কোয়ালিটি প্রোভাইড করা হয়। তার সাথে আমরা এগুলো যেমন ফ্রিতেও দিচ্ছি, পেডেও থাকবে, ফ্রিতেও থাকবে, সবেতেই থাকবে। তোমরা ক্লাস করে হাঁপিয়ে যাবে, আমরা ক্লাস না মানে করাতে হাঁপিয়ে যাবো, ঠিক আছে। তো এতটা পরিমাণে আমরা ক্লাস করাবো, তো সব ডিটেলস বলে দিলাম তোমাদেরকে। এরপর লাস্ট যেটা আছে যে ফি স্ট্রাকচারটা কী আছে একটু আমি তোমাদেরকে বলে দিই, সব ডিটেলস তো জেনে যাওয়া গেল। তো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আমি একটু ফি স্ট্রাকচারটা এবারে বলে দিই। দেখো, তোমরা যারা ওয়ান টাইমে পে করে দেবে, ওয়ান টাইমে পেমেন্টের জন্য 2400 টাকা ফিস, কিন্তু যারা প্রথম 20 জন স্টুডেন্ট থাকবে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের জন্য সেটা 2200 টাকাতে হয়ে যাবে, ঠিক আছে। প্রথম 20 জনের জন্য 2200 টাকাতে হয়ে যাবে। আর এইটা কিন্তু একটা কন্ডিশন আছে, যদি তুমি ওয়ান টাইমে পে করো তাহলেই বেশি সুবিধা হয়, নয়তো এইটাকে আমরা 1100 করে দুটো ভাগে পে করতে পারো। তো সেটা 1000 মানে তুমি যেভাবে করবে আর কি, যদি তুমি 20 জনের পরে আসো তাহলে তোমার 2400 হয়ে যাবে ফিসটা, আর 20 জনের মধ্যে সেটা 2200 থাকবে। তো সেই 2200 টাকা 2400 টাকা 1200 হিসাবে হবে, আর যদি 2200 হয় তাহলে 1100 করে যাবে, ঠিক আছে। তো প্রথম পেমেন্টটা হবে মার্চ মাসে, যেটা তোমরা করছো, আর সেকেন্ড পেমেন্টটা যেটা হবে সেটা হচ্ছে উইদিন 10th মে এর মধ্যে তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। তো খুব ভালো করে বুঝো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং 5টা সাবজেক্ট পড়তে পারছো। মক টেস্ট
স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, আগের যত ক্লাস হয়েছে প্রায় 200, 300, 400 মতন ক্লাস আছে, সব ক্লাসের রেকর্ডিং পাচ্ছ, আর 1-to-1 মেন্টরশিপ পাচ্ছ, সব কিছু A to Z সব কিছু মিলিয়ে পরে তোমাদের মান্থলি দেখতে গেলে 550 টাকা করে ফিস পড়ছে, সব কিছু ইনক্লুড করে পরে কিচ্ছুটি বাদ নেই, ঠিক আছে? তো একদম তোমাদেরকে এক্সামে কী করে যাবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সব কিছু A to Z গাইড করে দেবো, চিন্তার কোনো কিছু নেই। এটা হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার। এরপর বলে রাখি, যাদের ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম থাকবে, ভীষণই প্রবলেম আছে, তারা আমাদের সঙ্গে কনসাল্ট করবে, তোমার নিজের হচ্ছে ইনকাম সার্টিফিকেট আমাদেরকে শো করবে, যদি দেখি যে তোমার সত্যিকারেরই কিছু প্রবলেম রয়েছে ফাইন্যান্সিয়াল, তখন আমরা তোমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। আর সেকেন্ড জিনিস কি, তোমাদের যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তাদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেবো। তো সেই স্কলারশিপের মাধ্যমেও কিন্তু তোমরা আমাদের কোচিংয়ে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমি বলে দিলাম। তো আর যদি কোনো কিছু জানার দরকার থাকে বা কিছু যদি জিজ্ঞাসা থেকে থাকে, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ডিরেক্ট যোগাযোগ করো, এইখান থেকে আমরা তোমাদেরকে সব কিছু ডিটেলস বুঝিয়ে দেবো। যা তোমাদের ডাউট থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা আমাদেরকে কল করো, সবসময় কলগুলো ধরা সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বেশি ভালো হয়। তো আমরা তোমাদেরকে সব কিছু যাবতীয় ডিটেলস জানিয়ে দেবো। আশা করি ভিডিওটাতে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো অতি সত্বর, অতি দ্রুত অ্যাডমিশনটা নিয়ে নাও। 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তার আগের থেকে তোমরা আমাদের অ্যাপের সব কিছু সিস্টেমটাকে বুঝে নাও, আগের থেকে অ্যাডমিশন নিয়ে নাও, আগের সব ক্লাস আছে সেগুলোকেও করতে শুরু করে দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তাই মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।